আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার মেজো দুলাভাই, আমার ছোট ভাই যেহেতু হঠাৎ করে বাংলাদেশে আসছে, তাই তারা শপিং করার টাইম পায়নি, আর যেটুকু টাইম পাইছে সেই টাইমের মধ্যে যা পারছে শপিং করছে। আর এইদিকে আমাদের বলছে বাংলাদেশ থেকে বাচ্চাদের জন্য কিছু খেলনা কেনাকাটা করতে, আরো কিছু কেনাকাটা করার জন্য। তাই আর কি আমরা কয়েক বোন মিলে ঈদের পরপরই শপিং করার জন্য আবার বের হয়ে গেছি। ফার্স্টে আমরা ধানমন্ডির আড়ংয়ে চলে গেছি, আর ওইখান থেকে আমার ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি আনছি। এটা অবশ্য আমার ছোট ভাবি আমার ছোট ভাইকে গিফট করতেছে। এই পাঞ্জাবিটার প্রাইস হচ্ছে 3027 টাকা, মানে পাঞ্জাবির গায়ে লেখা, বাট ক্যাশ করতে গিয়ে ব্যাটের সহ চলে গেছে 3330 টাকা। এবার দেখাচ্ছি কিয়ামের একটা হ্যান্ড ব্লাইন্ডার। অবশ্যই ব্লাইন্ডারটা আমি কিনছি আমার মেজো বোনকে গিফট করার জন্য। আমার মেজো বোনের যেহেতু ঢাকা প্লাস গ্রামে দুই জায়গাতেই যেহেতু থাকতে হয়, অবশ্য ঢাকাতেই বেশি থাকে, গ্রামে খুব কমই থাকা হয়, তবুও যেই কয়দিনই গ্রামে থাকুক না কেন ওর সব জিনিসই ডাবল ডাবল লাগে। তাই আর কি মেজো বোনের জন্য আমি এই হ্যান্ড ব্লাইন্ডারটা কিনলাম। আর এইগুলো হচ্ছে 3 পিস, এখানে 5টা 3 পিস আছে। সবগুলো ড্রেসের ডিজাইন এক, শুধু কালার ভিন্ন। এগুলো আমার ছোট ভাই ওর জ্যাঠাসদের জন্য কিনছে। যেহেতু আমার ছোট ভাই বিয়ের পরে ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে, তাই ওর জ্যাঠাসদের তো কিছু একটা দিতে হয়। আর যেহেতু ওদের টাইম শর্ট ছিল, তাই ওরা ওইখানে শপিং করতে পারেনি, যার কারণে বাংলাদেশ থেকে আমাদের বলছে যে 5টা 3 পিস কিনে রাখতে। এর জন্য আর কি আমরা এই 5টা 3 পিস কিনে আনছি। এর সাথে আরো টুকিটাকি কিছু জিনিস কেনা হয়েছে, দেন বাচ্চাদের খেলনা কেনা হয়েছে। তবে বাচ্চাদের খেলনাগুলো এখন আর দেখাবো না, পরে আমার অন্য কোনো ব্লগে দেখাবো। এই ওয়াটার স্প্রে বোতলটা আমার অনেক নেসেসারি ছিল, কারণ আমার গাছগাছালি স্প্রে করার জন্য আগে যে স্প্রেটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, আবার হারায়ও গেছে, তাই আর কি এগুলো একটা কিনে আনলাম। আর এটা হচ্ছে একটা মশলাদানি, এটা আমার বড় বোন আমার মেজো বোনকে গিফট করার জন্য আনছে। স্টিলের এই বক্সের ভেতরে আবার 7টা কোটা আছে, মানে 7 ধরনের মশলা এগুলোর মধ্যে রাখা যাবে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। অবশ্য আমার বড় বোনেরও এমন একটা মশলাদানি আছে, তবে আমার বড় বোনেরটা উপরে গ্লাস, এটা তো পুরোটা স্টিলের, বাট আমার বড় বোনের এই মশলাদানির উপরে ঢাকনাটা গ্লাসের। আরো আনা হয়েছে দই মেকার। এবারও আমরা 4টা দই মেকার আনছি। এর আগে 3টা আনছিলাম, যে ওইটা আমার বড় বোন মেজো বোন আর আমরা 3টা আনছিলাম। আর এই 4টা দই মেকার আমার মেজো বোন আনছে আমার বড় ভাইকে, 2 বোনকে, আবার আমার মেজো বোনের মেয়েকে গিফট করার জন্য। যেহেতু মেজো দুলাভাই হঠাৎ করে বাংলাদেশে আসছে আর কোনো শপিংও করতে পারেনি, যার কারণে বাংলাদেশ থেকে এক একজনকে এক এক কিছু কিনে দেন গিফট করব। তাই আর কি আমার মেজো বোন 4টা দই মেকার কিনে আনলো। যদিও আমার মেজো বোন আমাদের সাথে যায়নি, ও আমাদের কাছে টাকা দিয়ে দিচ্ছিল, আমরা নিয়ে আসছি। আর এটা হচ্ছে মিয়া করে একটা স্যান্ডউইচ মেকার। এটা 3 in 1, অর্থাৎ একটার মধ্যে 3টা আইটেম করা যায়। মানে একটা স্যান্ডউইচ মেকারের মধ্যে 6টা ট্রে আছে, তার মধ্যে 2টা করে একই ডিজাইনের। তার মধ্যে 2টা ট্রে হচ্ছে স্যান্ডউইচ মেক করার জন্য, আর 2টা হচ্ছে গিয়ে গ্রিল মেক করার জন্য, আর অন্য 2টা হচ্ছে গিয়ে ওয়াফেল মেক করার জন্য। আমি ডিশগুলো খুলে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে গ্রিল মেক করার জন্য এমন সেম 2টা, আর স্যান্ডউইচ মেক করার জন্য যে 2টা ডিশ ওইটাই এই মেকার মেশিং এর সাথে সেট করা আছে। ডিশগুলো মেশিং এর সাথে কিভাবে সেট করা সেটাও দেখাচ্ছি। আর এটা হচ্ছে ওয়াফেল ডিশ। এই ওয়াফেল ডিশও 2টাই। আমার বড় বোনে ছোট সাইজের স্যান্ডউইচ মেকার কিনতে গিয়েছিল, বাট ওইখানে গিয়ে যখন এটা দেখছে তখন তো তার আর ছোট সাইজেরটা চয়েস হয় না। যদিও এটা কমার্শিয়াল কাজে ইউজ করা হয়, বাসা বাড়িতে খুব কমই এটা ইউজ করা হয়। এই যে এটা হচ্ছে স্যান্ডউইচ মেকারের ডিশগুলো। আমার বড় বোনের মেয়েরা যেহেতু মোস্ট অফ অল টাইম বাইরে কেনা রুটিগুলোই খায়, তাই আর কি আমার বোনে এই স্যান্ডউইচ মেকারটা নিয়ে আসছে, যাতে আমার নিচেরা স্যান্ডউইচ মেক করে খেতে পারে। এই তো আমরা যখনই শপিংয়ে যাই যেটা চয়েস হয় সেটাই নিয়ে আসি, আর কতগুলো টাকাও নষ্ট করে আসি। এই কারণেই শপিংয়ে যেতে চাই না, কারণ শপিংয়ে গেলেই টাকা নষ্ট হয়। এই তো ঈদের কয়েকদিন পর শপিংয়ে গিয়ে আমরা আবার কি কি কিনে আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের জন্য বিদায় নিচ্ছি। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে, আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।